তো শুধু ঠকাই নীতি চকচকে পুলি আসলে তো শুধু ঠকাই নীতি চকচকে বলি ভেতরে ফাঁকি এই মিথ্যা কথা আর কানে ঢাকি সুতা কিনে 2 নম্বরই কিনতে গিয়ে আমার কেলেঙ্কারি ঘুরলো টাকা ঘুরলো গাড়ি এই দিকটা
Jangan nak kali. Hah? নমিনেশন কি বলবেন এই বিষয়ে? আপনারা সবাই জানেন যে এডিসির ইলেকশন এবং আজকে লাস্ট ডে নমিনেশন দেওয়া। তো আমাদের পার্টির থেকে সব জায়গায় আমাদের যারা স্টেট লিডার আছে সব জায়গায় আজকে নমিনেশন পেপারে বিভিন্ন জায়গায় ওনারা গেছেন। আমি চুজ করলাম এখানে আসার লঙ্কায় দিল্লিতে আসার এনএসডিএম অফিসে আসার আমি চয়েস করলাম। তো আজকে তিনজন যারা নমিনেশন দিয়েছেন তাদের হয়ে আমি ওদের সাথে আমিও এসেছি, পুরো রেলি ঘুরে এসেছি। মানুষের মধ্যে একটা বিরাট উৎসাহ দেখা যাচ্ছে। মানে মনে হচ্ছে যে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে ইলেকশন হওয়া উচিত তার একটা ঝলক কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি। এবং মানুষের মধ্যে প্রচণ্ড উচ্ছ্বাস। মাননীয় প্রধানমন্ত্রীজিকে যেভাবে মানুষ দেখে অভ্যস্ত সেইভাবেই কিন্তু আজকেও আমি দেখলাম, বরং আরও বেশি করে ওনার উপর বিশ্বাস এবং আশ্বাসের যে একটা ছবি আজকে এখানে এই লংতরাই বেলিতে এসে দেখতে পেলাম। তিনজন আমাদের এখানে আজকে নমিনেশন দিল। পুরো সারা ত্রিপুরাতেই আমাদের বাকি যে টোটাল 28টা সিটে সব জায়গায় নমিনেশন দেবে এবং আমরা শিওর যে ভারতীয় জনতা পার্টি এবার এডিসিতে সরকার গঠন করবে। স্যার আইপিএফটির সঙ্গে কোনো কথাবার্তা হয়েছে? না, এইগুলো নিয়ে তো অনেকবার কথা হয়েছে।